गुजरात आहमेदाबाद থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার প্লেন অর্থাৎ বিমান আজকে দুপুরে আজকের খবর আজকে দুপুরে ঠিক এয়ারপোর্ট থেকে 4 থেকে 5 কিলোমিটার হবে 625 ফুট উপরে উঠেছে আর একটি কলেজের উপরে বিধ্বস্ত হয়ে গেল প্লেন। আমাদের ভারতের ঘটনা, এটা আজকের ঘটনা। অনেক মানুষ জানে না, অনেক মা বোনেরা জানে না। খবরে শুনছি বোঝা যাচ্ছে 242টি যাত্রী ছিল, তার মধ্যে একটা মাত্র যাত্রী বেঁচেছে, বাকি 241টি যাত্রী মারা গেছে। আজকের দিনে আপনারা এখানে বসে আছেন, কিন্তু ওই সমস্ত আমাদের ভারত থেকে 169 যে যাত্রী ছিল এই ভারতের, তিনাদের বাড়ি খবর নিয়ে দেখেন কান্নার বন্যা ভেসে যাচ্ছে। কত দুঃখ, কত কষ্ট। আমরা এখানে বসে বসে জালসা শুনছি। অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, অনেক মায়ের সিঁদুর শূন্য হয়ে গেছে, অনেক মায়ের স্বপ্ন অধুরা হয়ে গেছে, ইনকমপ্লিট হয়ে গেছে। অনেক শিশু সন্তান বাপকে হারিয়ে ফেলেছে, মায়ের কোল খালি, স্ত্রীর জীবন শেষ। কত রকমের ছোট ছোট বাচ্চা, বড়, শিক্ষক, শিক্ষার্থী, কত লোক মারা গেছে আজকে। কি বলতে চাইছে আপনাকে আমি এটাই বলতে চাইছি, জীবনের কোনো গ্যারান্টি নেই। আজকে না হলে কালকে, আজকে যারা জালসা শুনতে এসেছেন, কে গ্যারান্টি দিতে পারবেন যে কালকে সকালবেলাতে মৌলানা মতিউর রহমানের সাথে দেখা করব? নেই। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা 5টা বিষয় মানুষকে জানতে দেয়নি, তার মধ্যে থেকে এটা একটা, কখন মানুষের কোন জায়গাতে মৃত্যু লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন কোন জায়গাতে মৃত্যু লেখা আছে কেউ জানে না। কেউ ভাবতে পারেনি প্লেন বাস্ট হয়ে যাবে আর আগুনে পুড়ে ছাই হয়ে শত শত যাত্রী মারা যাবে। কেউ যাচ্ছিল ইনকাম করতে, কেউ ঘুরতে, কেউ হয়তো শিক্ষা অর্জন করতে, বিভিন্ন রকমের উদ্দেশ্য নিয়ে যাত্রীগুলো যাচ্ছিলেন। তাদের সকলের স্বপ্ন চৌচুর হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। গ্যারান্টির কোনো দাম কেউ জীবনের গ্যারান্টি দিতে পারবে না। একটু লক্ষ্য করেন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সময়টুকু দিয়েছেন, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, অবশ্যই আল্লাহ তাআলা এই বয়স সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রত্যেক মানুষকে তার যে কাজ করবে ওই কাজের প্রতিফল দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, ওই ব্যক্তি থেকে উত্তম ব্যক্তি কে হতে পারে? যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, জীবনের অর্থাৎ দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ধোঁকা এবং প্রতারণা। ধোঁকা যদি না হবে, একটা শিশু সন্তান মারা গেছে আজকে, কত কত শিশু সন্তান মারা গেছে, জীবনের মুখ দেখেনি, নতুন জীবন কিছুই বুঝলো না, বিয়ে শাদী কিছুই হয়নি, তার মানে ধোঁকা। এটা একটা সম্মানিত দিনী ভাই, কাজী আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, প্রত্যেক মানুষ সেদিন টের পেয়ে যাবে, প্রত্যেক মানুষ সেদিন জানতে পারবে আমি কি রেখে এসেছি এবং কি অগ্রিম পাঠিয়েছিলাম। আপনি কি অগ্রিম পাঠিয়েছেন? আপনি 40টা বছর সময় পেয়েছেন, 40 বছরের মধ্যে কতদিন আপনি ভালো কাজ করেছেন, আল্লাহর কাছে কোন জিনিসটা অগ্রিম পাঠিয়েছেন? রাত্রেবেলায় একটু শুয়ে শুয়ে ভাবনা চিন্তা করবেন, হায় রে আজকের দিনটা কি করলাম। আল্লাহ তো আমাকে এই জন্য হিসাব, আল্লাহ তাআলা জবাবদিহি করবেন। কি হবে আপনার অবস্থা?